আজকে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ এখানে আসছে। সবার একটাই সমস্যা, এই ফ্যামিলি কার্ড শুমারির যে নিয়োগটা করা হয়েছে আর নিয়োগে যে ভাইবা বোর্ডটা ছিল, এখানে মার্কের দুর্নীতি হয়েছে। অনেককে রেফারের মাধ্যমে এখানে টিকানো হয়েছে এবং অন্যথায় যারা মেধাবী ছিল তাদেরকে আউট করানো হয়েছে। এটার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন অভিযোগ করতেছে এখানে আওয়ামী লীগের দোসররা এই কাজগুলো করতেছে, যারা ওদের পন্থী লোকগুলাকে ঢুকাচ্ছে এবং জামাত বিএনপির যে মেধাবী এছাড়াও সার্বজনীন যে শিক্ষার্থী ছিল, সাধারণ মেধাবী শিক্ষার্থী, এদেরকে বঞ্চিত করা হয়েছে। এখানে প্রচুর করাপশনের অভিযোগ আসছে এই ফলাফলটার উপর। তাই এখানে প্রায় 500-700 জন মানুষ তো হবেই, প্রায় 500-700 জন মানুষ আসছে এই ফলাফলটা বাতিল করার জন্য। কোথায় আসছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলেন কোথায় আসছে? এই উপজেলা ইউনো স্যারের কার্যালয়ের সামনে ঘেরাও করে আছে। আপনি যদি ক্যামেরাটা ওই দিক নিয়ে যান দেখতে পাবেন যে ওখানে প্রায় অসংখ্য মানুষ ইউনো স্যারের অফিসে। আপনি কি আবেদন করছিলেন? আমি এখানে এসে দেখতে পাচ্ছি আমার মতো অনেকেই এসে আবেদন করতেছে, অভিযোগ করতেছে, এই ফলাফলটার উপর অনাস্থা পোষণ করতেছে। এখানে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, জামাত শিবির, এনসিপির সবাই এখানে সার্বজনীনভাবে অভিযোগ করতেছে এই ফলাফলটা বাতিল করার জন্য। কেননা এখানে একের অধিক। আপনারা যে ইউনো সাথে আলাপ করলেন, ইউনো সাহেব কি বললো আপনাদেরকে? ইউনো স্যারকে বলা হইলো, সবাই মিলে অভিযোগ দিছিল। এখানে ইউনো স্যার বলতেছে যদি 2-1টা জায়গায় এরকম সমস্যা থেকে থাকে তাহলে ওনারা বিষয়গুলো দেখবে, লিখিতভাবে অভিযোগ চাচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এখানে যে সার্বজনীন মানুষ আসছে তাদের ন্যায্য যে কথাটি সেটা হচ্ছে এখানে যেহেতু একের অধিক বা অনেক ধরনের অভিযোগ পাওয়া গেছে, এই ফলটাতে অনিয়ম হয়েছে। এই ফলাফলটা যেভাবে ওরা নির্ধারণ করছে, দেখা গেছে যে যাদের 4টা শুমারিতে 2019 সালে কৃষি শুমারিতে এক্সপিরিয়েন্স ছিল, 2022 সালে জনশুমারিতে এক্সপিরিয়েন্স ছিল, 2024 সালে অর্থনৈতিক শুমারিতে এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমনও দেখা গেছে যে যারা সদ্য ইন্টার পাস করলো, যাদের সার্ভে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে এখানে শুধুমাত্র পরিচিত বা অন্য কোনো মাধ্যমে বা রাজনৈতিক কারণেও হতে পারে, যেহেতু এখানে এখনো অনেকেই বলতেছে আওয়ামী লীগ থেকে এসেছে। আপনার জানা মোতাবেক জি, এখানে কেউ আবেদন করছিল বা মেধাবী তারা টেকে নেই, এরকম কোন প্রার্থী আছে? আমি নিজেই এখানে 4টা শুমারিতে আছি। 4টা। আপনি কোন ইউনিয়ন থেকে আবেদন করছিলেন? রামনাথপুর ইউনিয়ন থেকে আবেদন করছি। আমি গণনাকারী হিসেবে আবেদন করছিলাম। কি নাম আপনার? আমার নাম মেহেদি হাসান রনি। হ্যাঁ, এখানে এই যে আমাদের আরেকজন ভাই, দেখি তার কাছে কি বলে। একজন ভাই। না আমার বলার কিছু। আপনি আবেদন করছিলেন? হ্যাঁ, আমি আবেদন। আপনার কোনো অভিযোগ আছে? আমার অভিযোগ আছে। কি অভিযোগ? অভিযোগ আছে এখানে সম্পূর্ণরূপে মনে করেন এখানে পিয়নো স্যার এখানে জড়িত আছে, অনেকে বলতেছে। এটা মেনে নেওয়ার মতো নেওয়া যায় না। বিদায় হলো এখানে আমরা এটা স্থগিত চাচ্ছি, অথবা পূর্ণভাবে এটা নিয়োগটা স্থগিত করে তার সমাধান করে তারপরে। আপনার নাম কি? আমার নাম বোরহান শাহ। কোন ইউনিয়ন থেকে আবেদন করছেন? 14 নম্বর বিষ্ণুপুর 3 নম্বর ওয়ার্ড। কি পদে আবেদন করছেন আপনি? আমি আপনার তথ্য সংগ্রহকারী। হ্যাঁ। আপনি কি আবেদন করছিলেন? কি নাম আপনার? মোসাম্মদ উম্মে হানি। বাড়ি? 10 নং মধুপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড। কি পদে আবেদন করছিলেন? তথ্য সংগ্রহকারী। আজকে উপজেলা পরিষদে আপনার ইউনিয়ন অফিসে কেন আসছেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার ইউনিয়নে যে 12 জন টিকছে, ওখানে তোমার জামাত, আওয়ামী লীগ, এনসিপি, আমার ওয়ার্ডে 2 জন এনসিপি টিকছে। যে আমার 3 বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ওরা ওখানে কীভাবে টিকলো? আমার পরীক্ষা ভালো হয়েছে, আর ওদের কনফিডেন্স যে ওরা টিকবে, এনসিপিরা বলতেছে, যে এটা কীভাবে হলো? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আপনার অভিযোগ কি? আমার অভিযোগ হচ্ছে যে আমার ওয়ার্ডে ওই 2 জন কীভাবে আসলো? কত নম্বর ওয়ার্ডে? 8 নং ওয়ার্ড। ইউনিয়ন অফিস ঘেরাও করছেন কি কারণে?
আজকে ইউনো সাহেব হলো নিজ মনে যেটা মন চাইছে সেটা সেইভাবে ইয়ে করছে, কারো পাস কারো কিচ্ছু নেই। একতরফা হ্যাঁ? একতরফা করে ফেলছে কি একতরফা? ওই ফ্যামিলি কার্ডের সম্পর্কে। যে নিয়োগগুলো দিয়েছে সে নিজ মনে নিয়োগ দিচ্ছে, যাকে মন চাইছে তাকে দিচ্ছে। কারোর সঙ্গে জিজ্ঞাসাবাদ বা কোনো খোঁজ খবর আওয়ামী নেওয়ার লীগ চেষ্টা করে কোনো দল বা করেনি। কোনো দলকে আওয়ামী সে লীগের সমর্থন কিছু লোক দেয়নি। ঢুকছে সেখানে। আপনাদের অভিযোগ কি? আমরা সঠিক এটার বিচার চাই, এটা সঠিকভাবে যারা প্রকৃত পাস করছে, নিরপেক্ষ তদন্তে যারা সঠিকভাবে পাস করছে তারাই যেন। এটা কি কোনো অনিয়ম হয়েছে? হ্যাঁ, অবশ্যই কি অনিয়ম। অনিয়ম একটু বলেন। ওরা যাদেরকে মনে চাইছে তাদেরকে নাম্বার নিজ মনে দিচ্ছে, যাদেরকে মনে চাইনি তাদেরকে নাম্বার কম দিয়ে করছে, এইভাবে কাজ করছে ওরা। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অ্যানাউন্স দিতে চাই। তথ্য সংগ্রহকারী যে শুমারির ভাইবা বোর্ডের যে আপনার ফলাফল প্রকাশিত হয়েছে, এখানে সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা, আরও অনেক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি একটা কথাই বলবো, এই কমিটি অবিলম্বে এই স্থগিত করতে হবে, এই ফলাফল স্থগিত করতে হবে। না হলে আগামীকালকের মধ্যে সকাল 10টার মধ্যে এই আপনার কর্মসূচি আমরা পালন করব। পরবর্তী কর্মসূচি আপনাদেরকে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ। মানে কালকে কি কর্মসূচি করবেন? কালকে আমরা এই স্মারকলিপি দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা সবাই আসবো, এতটুকু জাস্ট।